ছোটবেলায় ঝড়ের দিনে আমরা সবাই আম কুড়িয়ে খেতাম। এই তো সেদিনের কথা এখনো মনে পড়ে। সবাই মিলে আম কুড়াতে যেতাম। তারপর একজন একজনকে জিজ্ঞেস করতাম যে তুই কতটা আম পেয়েছো। তারপর যে বেশি আম পেতো সে তো খুবই হ্যাপি থাকতো, সে খুব হাসাহাসি করতো যে আজকে আমি অনেকগুলো আম পেয়েছি। আমাদের বরিশালে বিলেতি গাব আছে, আপনারা অনেকে হয়তোবা চিনেন। সেই গাবটা পাকা অবস্থায় খাওয়া যায় এবং কাঁচা অবস্থায় খাওয়া যায়। কাঁচা অবস্থায় সেই বিচিটা খাওয়া যায়, যে গাবের সেই শ্বাসটা খেতে কিন্তু একদম তালের শ্বাসের মতো, খুব মজা। যারা যারা খেয়েছে তারা জানে আসলে আমরা বরিশালের বাচ্চারা সবাই এই গাবটা খেয়েছি। এখনকার বাচ্চারা খায় কিনা সেটা জানি না, কিন্তু আমরা প্রচুর পরিমাণে খেতাম। সবাই পাল্লা দিয়ে সেই বিলেতি গাবের শ্বাসটা খেতাম, একদম তালের শ্বাসের মতো খেতে। আমি আজকে এই বর্ষাকালে সেই গাবটার কথা মিস করে। আমাদের জীবন থেকে সোনালী দিনগুলো খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। মনে পড়ে এই তো শীত, সহপাঠীদের সাথে সুন্দর সময় কাটিয়েছি, সেই আনন্দের দিনগুলোর কথা ক্ষণে ক্ষণে মনে পড়ে। সময়ের পরিবর্তে আমরা সবাই একে অপরকে হারিয়ে ফেলি। হঠাৎ করে কখনো কখনো কারো কথা মনে পড়ে, খুব ভীষণ মিস করি, কিন্তু তাদের সাথে কথা বলার মতো কোনো যোগাযোগ মাধ্যম থাকে না, নাম্বার থাকে না, কিন্তু তাদেরকে আমরা প্রচুর মিস করি। মাঝে মাঝে মনে হয় আমরা যদি সেই সোনালী দিনগুলোর কাছে ফিরে যেতে পারতাম তাহলে জীবন কত সুন্দর হতো, তাই না? কিন্তু সেটা কখনোই সম্ভব না। আমাদের জীবনে যত দিন আসবে সেটা হয়তোবা পূর্বের দিনের থেকে খারাপ হবে। এভাবেই আমাদেরকে কষ্ট পেতে পেতে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। আমার ভালোবাসার মানুষের কাছে আজকে কিছু কথা বলতে চাই। তোমাদের ভালোবাসার কারণে আজকে আমার 1,09,000-এর মতো ফলোয়ার্স হয়েছে। এটা শুধু তোমাদের জন্য। তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে কখনোই আমার পক্ষে এতগুলো ফলোয়ার্স গেইন করা কখনোই সম্ভব হতো না। তোমরা আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিয়েছো। আমি চেষ্টা করি যে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেটা হয় না, কারণ কোনো না কোনো কারণে দেওয়া হয় না। হয়তো বা আমি অসুস্থ থাকি, অথবা অন্য কোনো কারণের জন্য দেওয়া হয় না। তবে চেষ্টা করবো ভালো ভালো কন্টেন্ট আপলোড দেওয়ার। তোমরা ভালো থাকবে, তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল।